মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হতেই মেদিনীপুরে তৃণমূলের হকার ইউনিয়ন ফুটপাত দখল উচ্ছেদে নামল। নম্বরহীন টোটো চালকেরা বাঁচার জন্য শাসক দলের ব্যানারে হাজির হন পৌরসভায়। মুখ্যমন্ত্রী কড়া হাতে ফুটপাত দখল করে থাকা হকার শহরের রাস্তায় যানজট মুক্তিকরণের নির্দেশ দিয়েছেন। কোপ আসছে দেখে আগেভাগেই বাঁচতে নম্বরবিহীন টোটো চালকেরা শাসক দলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে হাজির হয়ে যান মেদিনীপুর পৌরসভাতে। দাবি করেন তাদেরও বৈধতা দিতে হবে। আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দেবে লোক ওই মাংস পাঁচটা বিষয়ের উপর ভিত্তি করে আজ চেয়ারম্যান সাহেবকে ডেপুটেশন দেব। প্রথম, আমরা বিনা নম্বর টোটো চালক শ্রমিক এই গাড়ি চালিয়েই আমাদের পরিবার চালাই, যাতে আমাদেরকে আপনার পৌরসভার মাধ্যমে নম্বর দিয়ে সংযুক্তিকরণ করা হয়, আমরা যাতে আমাদের পরিবারকে বাঁচাতে পারি তার সুব্যবস্থা যেন করা হয়। দ্বিতীয়, অন্যদিকে মেদিনীপুর শহরের রাস্তায় ফুটপাত দখল করে থাকা হকারদের সরানো শুরু করল শাসক দলের হকার সংগঠন। মেদিনীপুর শহরের রাস্তায় সবথেকে বড় সমস্যা অবৈধ নম্বরবিহীন অসংখ্য টোটো। প্রতিটা রাস্তায় প্রতি মুহূর্তে যানজট লেগে থাকে এই অবৈধ টোটোর কারণে। সম্প্রতি অবৈধ টোটোর ভিড়ে বেশ কিছু টোটো চালক চুরি ছিনতাইও শুরু করেছেন মেদিনীপুর শহরে। গ্রেফতার হয়েছেন পুলিশের দ্বারা। এরপরে মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে বিভিন্ন শহরগুলিতে যানজট সমস্যা মেটানোর জন্য পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। সেই পদক্ষেপ মেদিনীপুর শহরেও শুরু হতে চলেছে বুঝতে পেরে আগেভাগেই নম্বরবিহীন অবৈধ টোটো চালকরা প্রাণ বাঁচাতে শাসক দলের ব্যানারের তলায় হাজির হন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানার নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের ছাতার তলায় জড়ো হলেন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। এরপর সেখান থেকে মিছিল করে হাজির হন মেদিনীপুর পৌরসভাতে। লিখিতভাবে সেই টোটো ইউনিয়নের চেয়ারম্যান হরিশঙ্কর রায় দাবি করেন তাদের নম্বর দিয়ে বৈধতা দিতে হবে। কিভাবে যানজট মুক্ত হবে সেটা প্রশাসন বিচার করবে। হরিশঙ্কর রায় চেয়ারম্যান টোটো ইউনিয়নের কি বলছেন শুনবো। আজকে দাবি হচ্ছে যারা মেদিনীপুর শহরে যারা টোটোর উপরে যাদের জীবিকা, টোটো চালিয়ে যাদের সংসার চলছে, সেটা 2019 সালে যখন নাম্বার যখন হয় 2019 সালে আমরা পৌরসভা থেকে আমরা ফর্ম তুলেছিলাম, তখন এসডিও সাহেব ছিলেন। সেই টাইমটাতে 4 দিন ধরে নাম্বার দেওয়ার পরে জমা নেওয়ার পরে বহু লোক আছে এরকম যে ফর্ম তুলেছিল তারা জমা দিতে পারেনি। তার মধ্যে আমি একজন রিক্সা চালক, আমি নিজেও ফর্ম তুলেছিলাম। কোনো কারণে আমরা কিন্তু সেই টাইমটাতে নাম্বার আমরা পাইনি। নাম্বার দেওয়া হয়েছে, বেছে বেছে নাম্বার দেওয়া হয়েছে। পঞ্চায়েতে পৌরসভা কি করে নাম্বার হতে পারে সেটা আমরা কিন্তু পরে আমি খবর পেয়েছি। সেই বিষয়টা যারা আজকে মেদিনীপুর শহরে যারা আজকে নাম্বারওয়ালা গাড়ি যারা নেতৃত্ব দিচ্ছে, সেই যে কালকে নেতৃত্ব নিজেকে নিজে বলছে যে আমি নাম্বারওয়ালা গাড়ি সম্পাদক, তার কিন্তু নিজেই 4টা 5টা গাড়ি নাম্বারওয়ালা গাড়ি ভাড়ায় খাটায়। এটা কি করে হতে পারে? ভাড়াটা বন্ধ করতে হবে। কোনো রকম এখানে ব্যবসা করতে পারবে না মালিক, নিজের গাড়ি নিজে চালাতে হবে। এটা পৌরসভার কাছে আমরা এসছি। চেয়ারম্যান সাহেব খুব ভালো লোক, কাজের লোক, সেই আশা নিয়ে আমরা এসছি যাতে কিছু আমাদের সুরা হয়, সেই নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মেদিনীপুর শহরে যারা নিজের গাড়ি নিজে চালায় সেই সব টোটোওয়ালাকে নাম্বার দিতে হবে, এটা আমাদের দাবি। সংখ্যা এই মুহূর্তে তো সংখ্যা তো আমরা প্রায় একটা করেছিলাম, ওই 14-1500 মতন আমরা সংখ্যা করেছিলাম। তার মধ্যে অনেকে ভাড়া গাড়ি আছে, অনেক ওখান থেকে কিছু বাদ হয়ে যাবে। সম্ভাবনা মোটামুটি 1000-1200 দাঁড়াতে পারে। মেদিনীপুর শহরে অলরেডি বেশ কিছু টোটো আছে লিগালি, আবার যারা যেগুলা বলছেন যাদের নাম্বার নেই তারা নাম্বার চাইছেন। এই সংকীর্ণ রাস্তায় মনে হয় তারা চালাতে পারে বা শহর ঠিকঠাক না, শহর তো আমরাও চাইকে যাতে জঞ্জাট থেকে যাতে মুক্তি থাকে, সেভাবে পৌরসভা চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিচ্ছি যাতে আমাদের ব্যাপারটা নিয়েও যাতে দেখা হয়, যাতে আমরা সংসারটা চালাতে পারি সুষ্ঠুভাবে। এই জায়গাটা নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। টোটো বেড়ে যাচ্ছে বলেই মানুষের সমস্যা, মানুষ কেঁপে যাচ্ছে। সেটা তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসন আধিকারিকরা আছেন, ওনারা ঠিক করবেন কতটা এটলিস্ট মেদিনীপুর শহরে গাড়ি চলবে। তারা বসে এটা বোর্ড মিটিং করে ওনারা ঠিক করবেন যে মেদিনীপুর শহর এইটুকু কত গাড়ি চালালে প্রতিদিন আমার শহর যানজট থেকে মুক্তি থাকবে, সেটা ওনারা ডিসাইড করবেন।
বহিরাগত গাড়ি মেদিনীপুর শহরে প্রতিদিন প্রচুর আসে জাম করে। তার কারণ হচ্ছে আমরা তো সেই বহিরাগত গাড়িকে আমরা মারধর করতে পারিনি, আমরা তো প্রশাসন নয়, আমরা তো পুলিশ নয়। আমরা জাস্ট ডেপুটেশনে আমরা এই দাবিটা রাখছি যাতে বহিরাগত গাড়ি যাতে মেদিনীপুর শহরে যাতে না ঢুকে। হ্যাঁ, কিছু গ্রামের যেটা বলছে তারা নিয়ে আসুক, ভাড়া রিজার্ভ করে নিয়ে আসুন, ছাড়ুন, ছেড়ে দিয়ে চলে যাক, আমরা এটা চাইবো। অনেকেই বলছে যে এই মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ টোটো বা শহরে যানজট কমানোর যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই ভয়ে মধ্যে অন্যান্য টোটো চালকরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, ভাই বাঁচাও নাহলে সরিয়ে দেওয়া হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু যাদের টোটোর উপরে যাদের অ্যাকচুয়াল যাদের সংসার, যারা টোটো চালিয়ে যারা জীবিকা করছে, ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাবা মায়ের প্রতিদিন, এমনও টোটোওয়ালা আছে যে প্রতিদিন টোটো না চালালে তার বাবা মায়ের ওষুধ 100-150 টাকা পার ডে লাগে, সেই ব্যক্তিটার গাড়ির নাম্বার নেই, তাহলে সেই টোটোওয়ালাটা কি করবে? তাকে অবশ্যই নাম্বার দেওয়া দরকার, না তো কোনো বারকোড লোগো তাহলে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা মেদিনীপুর শহরের বাসী, আমরা এটাই আমরা দাবি রাখবো চেয়ারম্যান সাহেবের কাছে। হকার নেতা শেখ লিয়াকত কি বলছেন শুনবো। আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছেন, উনি বলেছেন যে হকারদেরকে আমরা ভালোবাসি, কিন্তু হকাররা যেভাবে রাস্তার উপরে মাল বের করে, দোকান আছে ওদের 4 ফুট 5 ফুটে, মাল বের করে দিচ্ছে 6 ফুট 7 ফুট। সুতরাং আমরা দিদির আদেশকে, নির্দেশকে মেনে আমরা সারা বাংলা তৃণমূল স্টেট হকার ইউনিয়ন পক্ষ থেকে, তৃণমূল স্টেট হকার ইউনিয়ন পক্ষ থেকে আমরা সংগঠনের যারা নেতৃত্ববৃন্দুরা আছে সবাইকে নিয়ে আমরা আজকে কালেক্টরি থেকে বাস স্ট্যান্ড অবধি যত দোকান আছে ওদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, 3 ফুট করে দোকান আমরা ঢুকিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি কড়াভাবে সংগঠন থেকে যদি এই সিস্টেম যদি না মানেন তাহলে পরের বারে আমরা আর তার দায়িত্ব নেব না। শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। রাজ্য জুড়ে অবৈধভাবে ফুটপাত দখল এবং হকারদের বিভিন্ন রকম বাড়বাড়ন্ত অবৈধ টোটোর কারবার সব মিলিয়ে একাধিক বিষয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে। রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে নবান্নে এই বৈঠকের পরেই নড়ে বসলো অনেকেই। মেদিনীপুর শহরে অবৈধ টোটো বলে যারা পরিচিত নাম্বারবিহীন সেই টোটো চালকেরা শাসক দলের শ্রমিক সংগঠনের ব্যানারে হাজির হলো মেদিনীপুর পৌরসভায়। নিজেদের অস্তিত্ব বাঁচাতে বুঝতে পারছেন যে আগে থেকেই কোপ পড়তে পারে, তাই আগে থেকেই সেখানে হাজির হয়ে গেলেন শাসক দলের শ্রমিক সংগঠনের ব্যানারে। এই টোটো চালকদের দাবি, তারা ছোটখাটো ভুলের কারণে নম্বর পাননি। প্রায় 1,500 টোটো এমন মেদিনীপুর শহরে রয়েছে নম্বরহীন, তাদের নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে, তাদের উপরে যাতে আঁচ না পড়ে সেদিকে নজর দিতে হবে প্রশাসনের। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই তাদের উপরে কোপ পড়তে পারে এমন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।